গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন থেকে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ প্রায় 15 জন প্রার্থী। বুধবার মনোনয়ন প্রত্যাহারের পর তামিম এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য কালো দাগ হিসেবে অভিহিত করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আগামী 6 অক্টোবর বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে আজ দুপুর 12টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও রয়েছে। তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আই এম শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গার থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাঙ্কও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। ক্রিকেট আজ হেরে গেছে বলেও দাবি করেন তামিম। আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করিয়ে। সো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময় কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন, কী ধরনের ইন্টারফেরেন্স হয়েছে। নিয়ম ইচ্ছামতগত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে। আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করব যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসা 15টি ক্লাব অংশ নিতে পারবেন না বিসিবির এই নির্বাচনে। মঙ্গলবার বিকেলে এমন নির্দেশনা দেন হাইকোর্ট। এরপরই খবর চাউর হয় রাতের মধ্যেই সমঝোতা না হলে নির্বাচন প্রত্যাহার করবেন তামিমের নেতৃত্বাধীন 12-13টি ক্লাব। আর সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।